Hello, and welcome to my YouTube channel once again. I hope you all are doing very well. Judge a man by his questions rather than his answers. One of my most favorite quotes by French philosopher Voltaire. এটা বাংলা তর্জমা করলে দাঁড়ায় যে একটা মানুষকে ভালোভাবে বোঝা যায় সে কি ধরনের কোয়েশ্চেন করছে সেটা দেখে, সে কিভাবে অ্যান্সার দিচ্ছে সেটা দেখে কিন্তু নয়। অথচ ভেবে দেখুন, যখন আমরা ইংলিশে কথা বলি আমরা ভয় পাই কি রিপ্লাই দেওয়ার, কি বলবো, রিপ্লাইয়ে কি বলবো। অন্তত আমার ক্ষেত্রে তো তাই হতো। ওয়েট, লেট মি ট্রাই টু এক্সপ্লেন ইট ফার্দার। আচ্ছা, মনে করুন তো আপনি লাস্ট টাইম কখন কারোর সাথে মন খুলে কথা বলেছিলেন, সবকিছু শেয়ার করেছিলেন কারোর সাথে? নিশ্চয়ই কোনো প্রিয়জনের সাথে শেয়ার করেছিলেন, সামনে মানুষটা আপনার পছন্দের কেউ ছিল, রাইট? যখন একটা কনভারসেশন করি তার এন্ড গোল কি? এন্ড গোল হচ্ছে যে আমাদের যে রিলেশনটা সেটাকে ট্রানজাকশনাল করা। ট্রানজাকশনাল মানে কি? ট্রানজাকশনাল মানে সিম্পল কথায় ভাবুন, আপনি আপনার ফ্রেন্ডের কাছে গেলেন, তার কাছে আপনি কিছু টাকা চাইতে পারেন, আপনি তার কাছে হয়তো তার পেনটা চাইতে পারেন, বাট রাস্তায় আপনি কারোর সাথে দেখা হলো, তার কাছে আপনি কিন্তু কিছু চাইতে পারবেন না। কারণ কি? কারণ আপনাদের রিলেশনটা কিন্তু ট্রানজাকশনাল নয়, বাট আপনার ফ্রেন্ডের সাথে রিলেশনটা কিন্তু ট্রানজাকশনাল, সেই জন্য আপনি কিছু চাইতে চাই, রাইট? নাও যখন আপনি কারোর সাথে কনভারসেশন করছেন, ভেবে দেখুন আপনি হয় তার টাইম চাইছেন, না হয় তার অ্যাটেনশন চাইছেন, না হয় আপনি তাকে কিছু বেচতে চাইছেন, না হয় আপনি তাকে কিছু কিনতে চাইছেন, বা আপনি একটা জব চাইছেন, ইন্টারভিউ দিচ্ছেন। সো আপনার যখন কনভারসেশনটাকে ট্রানজাকশনাল করা দরকার, ট্রানজাকশনাল করার জন্য কি দরকার? একটা কানেকশন বিল্ড করা দরকার। সো ফার্স্ট হচ্ছে এখানে আমি ট্রানজাকশনাল রিলেশনশিপ বিল্ড করার চেষ্টা করছি। কেন? কিভাবে? না, আমি এখানে একটা কানেকশন বিল্ড করার চেষ্টা করছি। কানেকশন কিভাবে বিল্ড করব? ভেবে দেখুন, আপনি যে মানুষটার সাথে কথা বলছিলেন, সবকিছু শেয়ার করেছিলেন, সেই মানুষটা কিন্তু কথা বলেনি, সেই মানুষটা কিন্তু কি করছিল? শুনছিলেন। সেই মানুষটা কি করছেন? শুনছিলেন। এবং সেই মানুষটা যখন শুনছিলেন তার সাথে সাথে উনি আপনাকে কোয়েশ্চেন করছিলেন, রাইট? যখনই কোয়েশ্চেন করছিলেন আপনি কি হচ্ছিল? ওপেন হচ্ছেন। আপনি যখনই ওপেন হচ্ছেন ওই মানুষটা আপনার প্রিয়জন হয়ে যাচ্ছে। সো সিকোয়েন্সটা বোঝার চেষ্টা করুন। সিকোয়েন্সটা হচ্ছে কি, আমি কোয়েশ্চেন করছি, কোয়েশ্চেন করলে সামনে মানুষটা আরো বেশি ওপেন হবে, যখনই ওপেন হবে আমার সাথে বেশি টাইম স্পেন্ড করবে, যখনই বেশি টাইম স্পেন্ড করবে তখনই কি হবে? আমাদের রিলেশনশিপটা ট্রানজাকশনাল হবে। আমি তখন আমার যেটা চাই, আমি টাইম চাই সেটা বলতে পারবো, আমি অ্যাটেনশন চাই সেটা বলতে পারবো, সেটা আমি আরো কিছু চাই আমি সেটা বলতে পারবো। সো আজকের ভিডিওতে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা কিভাবে কোয়েশ্চেন করা যায়। অ্যালাউ মি টু এক্সপ্লেন বিট মোর। আপনি যখন কারোর সাথে কথা বলছেন, একটু ভেবে দেখুন তো, আপনি কথা বলার সময় শিখছেন নাকি আপনি শোনার সময় শিখছেন? আপনি শেখেন কখন? আপনি যখন কথা বলছেন তখন কিন্তু আপনি শিখছেন না, বাট আমরা কি করি? আমরা বেশিরভাগ সময় কথা বলার জন্য তাড়াহুড়ো করি, আমাদের শোনার মতো ধৈর্য নেই, রাইট? বাট আমরা যখন শুনবো তখন কিন্তু আমি শিখতে পারবো। তো যখন আমি একটা ডিপ কনভারসেশন করছি, মিনিংফুল একটা কনভারসেশন করছি, সেখান থেকে আমার অনেক কিছু শেখার থাকে। তো সেখানে আমি যদি রাইট কোয়েশ্চেনটা আস্ক করতে পারি তাহলে কিন্তু আমি ওই কনভারসেশন থেকে অনেক কিছু নিতে পারবো, অনেক বেনিফিট পাবো। বোঝা যাচ্ছে? সো আমরা আজকে যেটা শিখবো, আজকে কিভাবে কোয়েশ্চেন করি সেটা শিখবো। দুটো স্ট্রাকচার শিখবো, একটা হচ্ছে ডু ইউ, একটা হচ্ছে আর ইউ। আমাদের এই ডু ইউ আর আর ইউ নিয়ে মানুষজনের কনফিউশনের শেষ নেই, অথচ দুটোই দরকার, আমাকে দুটোই ইউজ করতে হবে কনভারসেশন করার জন্য। তো কখন আমরা ডু ইউ ইউজ করি, কখন আমরা আর ইউ ইউজ করি। সিম্পল ব্যাপার, যখন আমরা ডু ইউ ইউজ করি তখন আমরা কাজের কথা বলি। আমরা দুটো জিনিস বলেছিলাম, একটা বলেছিলাম কাজ, একটা বলেছিলাম সিচুয়েশন, রাইট? কাজ মানে কি? ফিজিক্যাল অ্যাকশন, মানে গো, রান, স্পিক, টক, এগুলো হচ্ছে ফিজিক্যাল মুভমেন্ট, হচ্ছে এগুলো হচ্ছে ফিজিক্যাল অ্যাকশন। আর আর ইউ মানে হচ্ছে সিচুয়েশন। আর ইউ মানে সিচুয়েশন, মানে আমি যদি বলি যে ইটস হট টুডে, রাইট? এটা একটা সিচুয়েশন, এখানে কোনো কাজ হচ্ছে না, রাইট? সো যখন আমরা ডু ইউ দিয়ে কোশ্চেন করব তখন কিন্তু কি করব? তখন কাজের কথা বলবো। কোন ধরনের কাজের কথা বলবো? রেগুলার কোনো একটা হ্যাবিটের কথা বলবো, মানে সামনের মানুষটা যদি কোনো অভ্যেস আছে সেই অভ্যেসটার কথা বলবো ডু ইউ দিয়ে। আর ইউ দিয়ে কি বলবো? আর ইউ দিয়ে কোনো একটা সিচুয়েশনের কথা বলবো, ঠিক আছে? ডু ইউ দিয়ে কাজ, আর ইউ দিয়ে সিচুয়েশন। ভীষণ সিম্পল ব্যাপার, কয়েকটা এক্সাম্পল দেখে নিলে ব্যাপারটা একদমই ক্লিয়ার হয়ে যাবে। এই ব্যাপারটা নিয়ে আর কোনোদিন কোনো রকম কনফিউশন থাকবে না। আমি কয়েকটা সেন্টেন্স লিখেছি। আমি কি করার চেষ্টা করছি? সামনের মানুষটার
ডেইলি হ্যাবিট কি কি আছে সেই ব্যাপারগুলো আমি জানার চেষ্টা করছি ডু ইউ দিয়ে, রাইট? কারণ হ্যাবিট মানে তো কাজ, রাইট? ফার্স্ট কোয়েশ্চেন, ডু ইউ ওয়েক আপ আর্লি? ওয়েক আপ মানে কি? ফিজিক্যাল মুভমেন্ট, ফিজিক্যাল অ্যাকশন, রাইট? সো ডু ইউ ওয়েক আপ আর্লি মানে আমি তাকে জিজ্ঞেস করছি যে তোর সকালবেলায় ওঠার অভ্যেস আছে কিনা, রাইট? ডু ইউ গো ফর আ ওয়াক, তারপর সে সকালে মর্নিং ওয়াকে যায় কিনা, ডু ইউ গো ফর আ ওয়াক, রাইট? ডু ইউ ওয়ার্ক অর স্টাডি? সামনের মানুষটাকে আমি জানি না সে পড়াশোনা করছে নাকি কাজ করছে, সেটা জানতে চাইছি। ডু ইউ প্লে ফুটবল? সো আমি যখন ডু ইউ দিয়ে কোয়েশ্চেন করছি, সামনের মানুষটার থেকে আমি ইনফরমেশন নিতে চাইছি, আমি সামনের মানুষটার থেকে অনেক কিছু জানতে পারছি, রাইট? আমি মানুষটাকে জানি না, আমি বিভিন্ন রকমের ইনফরমেশন পাচ্ছি। যে কোনো রকম কাজ দিয়ে আমি ডু ইউ কুক, ডু ইউ গো টু দ্য স্কুল, ডু ইউ টিচ স্টুডেন্টস, রাইট? সো আমি যে কোনো রকম কোয়েশ্চেন, আমি সামনের মানুষটা কি কি অভ্যেস আছে, ডু ইউ টেক বাথ এভরি ডে, রাইট? সামনের মানুষটা যা যা অভ্যেস আছে আমি সেগুলোকে ডু ইউ দিয়ে কোয়েশ্চেন করতে পারবো, খুব সিম্পল। এরপর আসছি আর ইউ নিয়ে। আর ইউ আমরা কখন ইউজ করি? যখন আমরা সিচুয়েশনের কথা বলছি, যেখানে ফিজিক্যাল কোনো অ্যাকশন হচ্ছে না, কাজ হচ্ছে না, সেখানে আমরা আর ইউ ইউজ করি। কিভাবে ইউজ করি? কয়েকটা সেন্টেন্স লিখেছি, একবার দেখে নেব। আমি কাউকে জিজ্ঞেস করি, কারো প্রফেশন যখন জানতে চাইছি, আর ইউ আ স্টুডেন্ট, আর ইউ আ স্টুডেন্ট, আর ইউ আ টিচার, আর ইউ আ ডক্টর, আর ইউ আ লয়ার? যখন কারো প্রফেশনের কথা বলছি তখন বলছি আর ইউ আ স্টুডেন্ট। এই সেন্টেন্সে কোনো কাজ হচ্ছে না। ডু এর ক্ষেত্রে যেরকম কাজ ছিল, এখানে কোনো কাজ হচ্ছে না, এখানে অবস্থা বোঝাচ্ছি, সিচুয়েশন বোঝাচ্ছি। আর ইউ আ স্টুডেন্ট। তারপর বলছি কি, আর ইউ রেডি? আর ইউ রেডি? কাউকে বলছি রেডি হয়ে গেছে কিনা জিজ্ঞেস করছি, আর ইউ রেডি? সিমিলার ওয়েতে আর ইউ বিজি, আর ইউ হ্যাপি, আর ইউ অ্যাংরি, রাইট? সো কারো মুড বলতে পারি আর ইউ দিয়ে, রাইট? আর কি বলতে পারি? আর ইউ ফ্রম কলকাতা, আর ইউ ফ্রম কলকাতা, রাইট? এটা হচ্ছে একটা প্রেপোজিশনাল ফ্রেজ। আর ইউ ফ্রম কলকাতা, তুমি কি কলকাতা থেকে আসছো? তার লোকেশন জানতে পারি, রাইট? আর কি জানতে পারি? সেম ব্যাপার, আর ইউ বিজি নাও, আর ইউ বিজি নাও, তুমি কি বিজি? যখন বলছি আর ইউ বিজি নাও, এখানে কোনো কাজ হচ্ছে না, রাইট? সিচুয়েশনের কথা বলছি। সো সিম্পল ভাষায় বলতে গেলে ডু দিয়ে আমরা কি কারো একটা হ্যাবিটের কথা বোঝাই, সে মানুষটা কোন ধরনের কাজ করে সেটা বোঝাই এভরিডে। আর দিয়ে অবস্থার কথা বোঝাই, সিচুয়েশনের কথা বোঝাই। এবং এই দুটো জিনিস আমরা যখন কথা বলি তখন কিন্তু ভীষণ রকম ইম্পর্টেন্ট, আমরা বিভিন্ন রকম ভাবে এটাকে ইউজ করি। বোঝা গেছে? আশা করি ব্যাপারগুলো ক্লিয়ার হচ্ছে ধীরে ধীরে। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।